চুলায় চা বসিয়ে যদি দেখেন যে বিস্কিটের কৌটা খালি, তাহলে এই রেসিপিটা আপনার জন্য। ঝটপট বানানো যায়, চা হতে হতে বিস্কিট হয়ে যাবে। এখানে ফ্রেশ করানো নারকেল নিয়েছি হাফ কাপের মতো, সাথে দিয়ে দিচ্ছি একটা ডিম। নারকেলটা যদি এখানে স্কিপ করতে চান শুধু ডিম দিয়েও বানাতে পারেন, তবে নারকেল দিলে টেস্টটা ভালো আসে। এগুলো একটা বাটিতে নিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিচ্ছি লবণ, 1 চা চামচ দিচ্ছি এলাচের গুঁড়া, এতে করে বিস্কিটের দারুণ একটা ফ্লেভার আসে। হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। 1 কাপ দিয়ে দিচ্ছি সুজি, আর সাথে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে টেস্টটা ভালো আসে। গুঁড়া দুধ আর নারকেল বিস্কিটের দারুণ একটা ফ্লেভার আসবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডোটা এখন একদম ঠিক আছে। এই পর্যায়ে হাত দিয়ে আপনারা পছন্দ মতো বিস্কিটের শেপ দিতে পারবেন। চাইলে কিছুটা পাতলা করেও বানাতে পারেন, চাইলে ছোট করেও বানাতে পারেন। আমি আজকে সবগুলো এভাবে করে বানিয়ে নিয়েছি। এখন অল্প আছে তেল গরম করে নিচ্ছি। গরম তেলের উপরে একটা একটা করে দিয়ে দিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, একদম মিডিয়াম আঁচে গরম করতে হবে। সবগুলো বিস্কিট চুলাতে দেওয়ার পর চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়েছি, আর এই অল্প আছে বিস্কুটগুলোকে ভাজতে হবে। আপনি চাইলে এই বিস্কিটটা সেম রেসিপিতে ময়দা দিয়েও বানাতে পারেন। একটা ডিমের সাথে 1 কাপ ময়দা দিলে দারুণ একটা বিস্কিট হয়ে যাবে। তবে যদি বিস্কিট কিছুটা ক্রিস্পি করতে চান, ওই ক্ষেত্রে সুজি দিয়ে বানানোই ভালো হবে। আর সাথে নারকেল দেওয়ার কারণে এই বিস্কিটের মাঝে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা ভাজার পর এটা টেস্টটা এমন আসবে, আপনি বাজার থেকে কিনে আনা বিস্কিট থেকে কম হবে না। মিডিয়াম আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। চুলাতে থাকা অবস্থায় কিন্তু বিস্কিটগুলো অনেক নরম থাকে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আস্তে আস্তে করে ক্রিস্পি হয়ে যাবে, আর উপরটাও ফাটল হয়েছে। যদি চা বসিয়ে দেখেন যে বিস্কিট শেষ হয়ে গিয়েছে, এটা হতে পারে দারুণ একটা রেসিপি। ঝটপট বানানো যায়, আর যে উপকরণগুলো লাগে এগুলো আমাদের কিচেনে সবসময়ই থাকে। এখন এই বিস্কিটগুলো আপনি চাইলে 1 মাসের মতো যে কোনো কৌটাতে ভরে সংরক্ষণ করতে পারবেন। হাতে বানানো প্রতিটা খাবারই স্বাস্থ্যকর। চাইলে বাসায় ঝটপট এই বিস্কিটটা বানাতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।